আমি সৌদি আরবে আসি, আমাকে ইলেকট্রিশিয়ানের কাজ দিবে ভালো কোম্পানিতে। আমি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান আছি না, তাদেরকে আমি কই থাকি না থাকি, তো যাই হোক ওখানে ওই রুম থেকে আমাকে বের করে দেয়। কয়েকদিন রাখার পর আমাকে বের করে দেয়। আমি রাস্তায় থাকি, চিপায় থাকি, ওই জঙ্গলে থাকি, মরুভূমির মধ্যে থাকি, কত কষ্ট করে, টাকা নাই পয়সা নাই, আমি কি খাই না খাই, খুব কষ্টের মধ্যে থাকি। এখান থেকে বের করে দিবে বলতেছে। এখন আমি কই যাব না যাব। তো এই ভিডিও বার্তা আমি এই কারণে করলাম, এই ভিডিও বার্তা আমার ফ্যামিলির কাছে আমি পাঠাবো। আমার যদি কোনো সমস্যা হয়, আমি তো এখানে মনে হয় থাকতে পারবো না। আমি রাস্তায় বেরোলে আমাকে পুলিশ অ্যাটাক করবে। হ্যাঁ, আমার কোনো আকামার নাম্বার নাই, আকামা নাই, কোনো কিছুই নাই হাতে, আমার কোনো কাগজ নাই, অফিস থেকে দিতেছে না। তো এর জন্যে রাস্তায় চলি, পানির অভাবে আমি মরণ দশা, খাওয়ার অভাবে মরণ দশা। যাই হোক, রাস্তায় আসার সময় এক ফ্লাইওভারের নিচে নতুন ফ্লাইওভারের কাজ হইতেছে, ওখানে আমি শুয়ে থাকি, পানির পিপাসায় আমি ওখানে শুয়ে থাকি। শুয়ে থাকার পরে আমার আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইবুর রহমান, বাড়ি রংপুর বিভাগ, কুড়িগ্রাম জেলা, ভুঙ্গামারী থানা। আমি 20 এপ্রিল সৌদি আরবে আসি। আমাকে ঢাকার এক অফিস থেকে পাঠানো হয়। মতিঝিল ফকিরাপুল শতাব্দী টাওয়ার আমার অফিসের ঠিকানা। তো ওনাদের সাথে কথা বলে আমি সৌদি আরবে আসি। ওনাদের সাথে কথা হয়েছিল, আমাকে ইলেকট্রিশিয়ানের কাজ দিবে ভালো কোম্পানিতে। আমি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান। তাদেরকে আমি আমার ইলেকট্রিশিয়ানের লাইসেন্স দিই, যাবতীয় কাগজপাতি দেখাই। দেখানোর পরে তারা বলে যে হ্যাঁ, আমরা আপনাকে ভালো একটা কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের কাজে দিতে পারবো। তো তাদের সাথে আমার আলাপ হয়, 4 লক্ষ টাকা খরচ হবে। তো আমি তাদের আলাপের মধ্যে করি যে হ্যাঁ ঠিক আছে আমি যাব। তো তার মধ্যে তাদেরকে আমি 2 লক্ষ টাকা দিই। দেওয়ার পরে আমার হঠাৎ ওনারা বলে যে আপনার তো ভিসার মেয়াদ শেষ, তাড়াতাড়ি যাইতে হবে ওই দেশে। তো আমি 20 এপ্রিল অফিসে যাই যে আমার ভিসার মেয়াদ বাড়ানো যাবে কিনা। তো যাওয়ার পরে ওনারা বলল যে না, ভিসার মেয়াদ বাড়ানো যাবে না, আপনাকে ফ্লাইট দিয়ে দেব, টাকা দেন। আমি বললাম এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই, আমি গরিব মানুষ, আমি মানুষের বাড়িতে থাকি, আমার জায়গা জমি নাই, আমি সরকারি বাড়িতে থাকি। তো বললো যে লোন ওঠার নাই। আমি বললাম যে লোন অ্যাপ্লাই করছি, লোন আমাকে আরো কয়েকদিন পরে দিবে, হয়তো 25-26 তারিখে লোন দিবে।